সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ আপনাদের সামনে আজকে ভিডিও করছি সেটা ব্যাপারটা নিয়ে। সেটা হলো আজ রবিবার, আজ পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে প্রায় 60 লক্ষ ভোটার বাতিল হচ্ছে। তো এটা যদি হিসাব করি 294টা সিটে, তাহলে প্রায় 19,000 করে ভোট মাইনাস হচ্ছে। এবার আপনারা দেখুন যে 2021 সালে 77টা সিট বিজেপি পেয়েছিল এবং কতটা সিটে 19,000-এর মার্জিনের ভিতরে টিএমসি জিতেছে। এটা মাইনাস করলে সেরকম তখন কি পরিস্থিতি হতো। এটাই আবার ঘুরিয়ে নিয়ে চলে যান লোকসভার ক্ষেত্রে। 44টা লোকসভার ক্ষেত্রে 1,20,000 25,000 করে ভোট প্রত্যেকটা লোকসভাতে মার্জিনে কমে যাবে। এবার এবার চিন্তা করে দেখুন, যেখানে 12টা সিট পেয়েছে সেখানে বিজেপি আরও কটা সিট পেত। 1,20,000-25,000 মার্জিনের কমে কটা সিট বিজেপি হেরেছে, সেটা মিলিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা তেলের সঙ্গে জল মিশানো ছিল। আর আমাদের নিউজ চ্যানেলগুলোতে যারা প্রবক্তা সব আসছেন, তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে কত যে তাদের অহংকার, কিন্তু আসল ক্ষেত্রে এবার তাদের মাথা কাজ করছে না, সত্যিকারের মাথা কাজ করছে না। চিন্তা করুন, এক একটা বিধানসভাতে এখন যদি 19,000 মাইনাস হয়ে যায়, আরও সামনে গিয়ে কত মাইনাস হবে। এক একটা লোকসভাতে 1,30,000 যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে 2026-এ, সেটা সকলেই অনুমান করতে পারবেন। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না। তার জন্য তো এত আন্দোলন, বিএলওদের নামে আন্দোলন, নির্বাচন কমিশনের সামনে আন্দোলন, এসব সব লোক দেখানো ছিল। আর সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিল যে সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের, নির্বাচন কমিশনের কোনো দরকার নাই। আরও দরকার হলে আপনারা লোক বাড়ান, বিএলওদের অসুবিধা যেন দূর করতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন এর কোনো কর্মচারী নেই যে তারা কোনো কর্মচারী দিবে, আপনাদেরকেই দিতে হবে, রাজ্যেরই দায়িত্ব। তাহলে বিরোধী পক্ষের একটু এদিকেও মাথা শান্ত হয়ে গেল। তা এই হচ্ছে ব্যাপার। এই আপনাদের এই সম্বন্ধে আমি আলোচনা করলাম, কারণ আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।